এবং ওসমানী মেডিকেল রোডের বেহাল অবস্থা আপনারা এই মুহূর্তে দেখেন যে কি পরিমাণ পানি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চাইলেও আমরা গ্রামগঞ্জে যেতে পারছি না, বিভিন্ন জায়গায় সমস্যা, প্রচুর পানি। এমনকি বাসাবাড়ির বেহাল অবস্থা। নবাব রোডের এই পাশটা গতকালকে ভালো ছিল, কিন্তু আজকে এই পাশে প্রচুর পানি দেখা দিয়েছে। বাড়ি ঘর ছেড়ে মানুষ অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখেন যে এই পানিটি কিন্তু আজকে সকালে পানিটি প্রবেশ করেছে এবং প্রচুর পানি সিলেটের মেজর ওসমানী মেডিকেল রোডে। ঝড় বৃষ্টি হচ্ছে, পাহাড়ি ঢল নামছে, সিলেট বুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। আপনারা এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত এবং কি পরিমাণ মানুষ হতাশায়, কি পরিমাণ মানুষ ভয়ে আছেন। সিলেট শহরের এমন কোনো জায়গা নেই, ইতিমধ্যে আমরা চকিদিঘি খাস্তবি এলাকা এবং কানিশাইল এলাকা তো ডোবানোও আছে। আমরা এই বিষয়গুলো বা এই সাইটগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাহায্য রাখবেন। এবার কোন কোন জায়গাত পানি? জিন্দাবাজার পানি উঠছে নি? সারা মানে সিলেট শহরে ইটা পানি সকালে উঠে পারছেন নাকি না কোন সময়? পানি প্রায় 1.5 ঘন্টার ভিতরে কিন্তু এত পানি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের রোডে কাজলশায়। আপনারা দেখছেন যে মানুষ, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করব আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। ওসমানী মেডিকেলের সকল রাস্তায় পানি দেখা দিয়েছে ইতিমধ্যে। মানুষ বাঁচার উপায় নাই, মানুষ দৌড়াচ্ছেন, কে কোথায় যাবেন। মানুষ মানে নির্হারা পাখির মতো হয়ে গেছেন। মানুষ কোথায় যে যাবেন, কি করবেন, মানুষ কোনো কিছু ভেবে বা খুঁজে পাচ্ছেন না, এরকম অবস্থা দেখা দিয়েছে সিলেটে। একদম হুড়স্থল চলতেছে। আপনারা দেখেন যে প্রাইভেট গাড়িগুলোও কিন্তু একদম ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। সিলেটের এই অবস্থাটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন, শেয়ার করেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা চাইব আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। বাসা বাড়ি কোনোভাবেই কোনো বাসা বাড়ি কন্ট্রোল করা যাচ্ছে না। সিলেটে মেজর ওসমানী মেডিকেলের চিকিৎসার ব্যাঘাত ঘটবে। প্রচুর পানি সিলেট মেডিকেল রোড। জীবনেও এত পানি হয়নি। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক সমস্যায় জর্জরিত। ওসমানী মেডিকেল থেকে মানুষ বের হয়ে যাচ্ছেন। ওসমানী মেডিকেলের ভিতরে কিন্তু পানি। মেডিকেলের গেট খুলে দেওয়া হয়েছে। মেডিকেলের ভিতরের যে অবস্থা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি।
ওসমানী মেডিকেলের গেটের অবস্থা দেখেন, গাড়িগুলো সব ডুবে যাচ্ছে। প্রচুর পানি, গেটের ভিতর দিয়ে পানি আসতেছে। আপনারা দেখেন কি পরিমাণ পানি ঢুকতেছে ওসমানী মেডিকেলের গেটের ভিতর দিয়ে। পানি মেডিকেলের ভিতরে পানি ঢুকছে না। কোন সময় থেকে ঢুকছে পানি? পানি হচ্ছে ধরেন 11টার পর থেকে, সকাল 11টার পর থেকে মানে দিতে পারতেছে ভাই। আমরা যে অসহায় আছি রুগী নিয়ে, হ্যাঁ, কোনো খাবার দাবার পাচ্ছি না, সুস্থ পানি পাচ্ছি না, পরিষ্কার খাবার কিছু নাই, সব নাজেহাল অবস্থায় আছি ভাই। আমরা যাওয়ার জায়গা নাই। কিভাবে মেডিকেলে পানি ঢুকছে আপনারা দেখেন। মেডিকেল থেকে রুগী বের হয়ে যাচ্ছে, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কি অবস্থা? কই থেকে এরা, কই থেকে এরা? রুগী নেই মেডিকেল, তখন পানি না নি মেডিকেল ভিতরে নিচতলায়। রুগীর অবস্থা কিটা? রুগীর অবস্থা ভাই আর কি অবস্থা থাকবে? বন্যার সময় কোনো ডাক্তার নাই, চিকিৎসক নাই, কিছুই নাই। ওনাদেরকে ডাকলে ওনারা আসে না, খেয়ে ব্যবহার করে। কিছু কোম্পানির স্টাফ আছে, ওরা যে দুর্ব্যবহার করে ভাই, ওনার ব্যবহারের কারণে কোনো অদৃষ্ট আছে। যাই হোক, সবাই কিন্তু এখন হতাশার মধ্যে আছেন, কারণ অনেকের রুগী আছে বা অনেকের পরিবার পরিজন বাসা বাড়িতে ডুবে যাচ্ছে। ডাক্তার হয়তো এখানে থাকার কথা না, নিজের পরিবারকে রক্ষার স্বার্থে চলে যাচ্ছেন। এদিকে আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। খুব স্রোতে মানে হাঁটা যাচ্ছে না এরকম অবস্থা। কি অবস্থা, এটা তো খুবই কঠিন অবস্থা দেখা দিয়েছে। ভাই কিতা অবস্থা, পানির অবস্থা কিতা, কেমন বাড়লো? হন পানি খুব বেশি আছিল, আরো এক হাত উপরে পানি আছিল। হ্যাঁ, আমরা মেডিকেলের এই গেট বন্ধ থাকে, আমরা এই গেট খুলিয়া দিছি। খুলিয়া দেওয়ার পরে ও দেখো আপনি পানি ওদিকে নামেন, মানে ওদিক থেকে পানি, আর পানি গেট বন্ধ থাকায় পানি বেশি আছিল। এক হাত দুসা আছিল। আমরা বুদ্ধি করি ওটা খুলিয়া দেওয়ার কারণে অবাধি পানি যাওয়ার পরবর্তীতে আমরা লাগাইমু। আশা করি মেডিকেল কর্তৃপক্ষ এটা বুঝবা। আর ইতিমধ্যে আস্থা মেডিকেল সব দিক দিকে পানি। আমরা আশা করাম যে যদি মেঘটা তামেতে পানিটা কম, আল্লাহর কাছে দোয়া চাইলাম। আর রুগী, অনেক রুগী টুকি তো অসহায় হয়ে পড়ে কাছে দোয়া চাইতাম, কারণ অক্সিজেনের সমস্যা হয়ে গেছে। এর লাগে আল্লাহ সবটা সাহায্য করতা, কারণ অনেক জিনিস ডুবে গেছে মেডিকেলেরও। মেডিকেল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করা, ডাইরেক্টর সাহেব কেন আসেন তাই দেখাশোনা করা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেব সহ টোটাল মেডিকেল একটা টিম হিসাবে কাজ করে। আশা করি জনগণের সুবিধা করিয়া দেওয়া হইব, সকলের ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে। আর আমরা যতক্ষণ তারা মানুষের সেবা করার চেষ্টা করি। ধন্যবাদ ভাই। আমরা কথা বলছিলাম সাবেক কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে এত পানি শেষ নেই। ওসমানী মেডিকেলে পানি ঢুকেছে এবং সেখানকার মানুষ আসলে মেডিকেল থেকে মানুষ যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকে রুগী নিয়ে কিন্তু হতাশায় পড়েছেন। পুরো ওসমানী মেডিকেলে পানি, আপনারা দেখেন যে কীভাবে পানি দেখা দিয়েছে ওসমানী মেডিকেলে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি সিলেট তলিয়ে গেছে, এটা নিঃসন্দেহে।
আপনারা দেখেন যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। হোটেল ক্যান্টিনে প্রচুর পানি। রুগী আছে, সাসি রুগী নি গো, মেডিকেল রুগী নি, রুগী আছে, রুগী তো মানে উপরে গেছে বাবা। আপনার রুগী আছে নি? আমার কোনো রুগী নাই, কই? ঘরে পানি। এখন কই যাবেন? এখন তো বাসায় যাইতাছি। এদিকে কই আসছিলেন? এখানে আমি ছাত্রী হোস্টেলে মেয়েদের কাজ ও মেয়েদের কাজ করেন, তো ছাত্রীরা রয়েছে না গেছে কি সব? রয়েছে, নিচের তলায় পানি উঠছে, এখন এরা দোতলায় উঠছে। দোতলায় উঠছে না? জি, আমার ঘরে এরকম। ঘরে তো পানি, ঘরে বাচ্চা কাচ্চা আছে, জি, তারা কই? ঘরে আমার মুরব্বী আছে, উনি মাথায় স্ট্রোক করছে, তারপরে শ্বাসকষ্ট, এতিম স্কুলে ওখানে আশ্রয় কেন্দ্রে। আচ্ছা যান দেখেন কি অবস্থা। যাই হোক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আছি। হাসপাতালের ক্যান্টিনে ভিতরে মাইবার কাম না স্যার, ওনটা কি বুঝা যার ভিতরে মাইবার কাম না ভিতরে না, না স্যার ভিতরে না, ওখানে কই লাগা ভিতরে তো গলা পানি আছে, কারণ বুঝি আর আমি এখন পানি কোন সময় ঢুকছে? 2 ঘন্টা পানি, অত পানি ঢুকে গেছে নি? ইয়া মালিক, সেটা বহুত মাল সামান না, হোটেলের তো নষ্ট হওয়ার কথা নাই, নষ্ট হয়ে সরকারি অনুদান চাইরা নি? ও স্যার রে জিজ্ঞাসা গো, স্যার রে জি না চাইরা নি। যাই হোক, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ক্যান্টিনের ভিতরে প্রায় 8 পানির উপরে, এবং রোগীরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছেন। আপনারা দেখেন পুরো মেডিকেল জুড়েই কিন্তু পানি, এবং স্বাস্থ্যসেবা আসলে মানুষ চিকিৎসাহীন হয়ে যাবে এরকম অবস্থা। সিলেটের সকল ক্লিনিক বা মেডিকেলের মধ্যে এরকম পানি দেখা দিয়েছে, যেটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো না, এবং দ্রুত গতিতে পানি ওসমানী মেডিকেলের দিকে প্রবেশ করছে। আমরা সেটা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, এবং অনেকের রুগী নিয়ে কিন্তু হতাশায় পড়ে গেছেন। ডাক্তার অথবা নার্সরা আসলে কতটুকু থাকতে পারবেন, সবারই বাড়ি ঘরে পরিবার আছে। ভাই কিতা অবস্থা? খুবই খারাপ। এই তো 2-3 ঘন্টার বোধ হয় এত পানি আসলো নাকি? ইলেকট্রিক তো বন্ধ রাখবেই, কারণ মানে হসপিটালের রুগীর অবস্থা কি হবে? অক্সিজেন বা বিভিন্ন ধরনের জিনিস, ইমার্জেন্সি রুগীগুলো বাঁচানো যাবে না, বাঁচানো রুগীদের মানে জেনারেটর দ্বারা সম্ভব হয় না, পানি ঢুকে গেছে। এই যে দেখেন, একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে হেফাজত করতে, রক্ষা করতে। স্বাস্থ্যসেবা বা চিকিৎসা যেই জায়গা থেকে নেওয়া হবে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল সহ সিলেটের সকল মেডিকেলে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকেছে। আপনাদের রুগী আছে নাকি? রুগী কি রুগী আপনাদের? মানে রুগী এখন চিকিৎসা কি পাচ্ছেন না? ডাক্তার আছে? আইতে পারে না। আপনার রুগী কি বেমার কি? আমরা কই কি তারা কো আপনার বাইমা। আচ্ছা আচ্ছা, এইটা আপনার তারা কইছেন যে অপারেশন করতে মহিলা মানুষ, মানে তারা কইতেছে যে অপারেশন লাগতো না, আপনি মনে করেন ওষুধের মাধ্যমে মনে করেন এটা আপনার আল্লাহ মিশাই দেব, মিশাই নেব। আপনারা কি মেডিকেলে ছিলেন আজকে? পানি এখানে কোন সময় থেকে ঢুকলো? মনে করেন এই অবস্থা। এর আগে কি এটা শুকনা ছিল? হ্যাঁ হ্যাঁ, এত পানি 2 হাত পানি বাড়ছে, 2.5 হাত পানি মেডিকেলের নিচতলা ঢুকছে পানি। সকালে পানি আসছিল না। আপনারা দেখেন যে 2 ঘন্টার ভিতরে 2-2.5 হাত পানি এখানে উঠে গেছে। 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টার ভিতরে। এটা আসলে মানে কি হবে শেষ পর্যন্ত জানি না। ওসমানী মেডিকেল কলেজের হাজার হাজার রুগী রয়েছেন এখানে, অনেক ইমার্জেন্সি রুগী আছে, অনেকে অক্সিজেন আছে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা দেওয়া যাবে না। আপনারা এটা বুঝতে পারছেন যে কি অবস্থায় মানুষ আছে, আর অনেকের রুগী নিয়ে কিন্তু এখন হয়রানিতে পড়ে গেছেন। ওসমানী মেডিকেলের যে রুগী আছে, রুগীদের কীভাবে চিকিৎসা দিবেন তারা সেটা নিয়ে অনেক হতাশায় আছেন। এবং এখানে দেখেন আমার মানে মোটামুটি কোমরের কাছাকাছি পানি চলে যাচ্ছে। এটা 2 ঘন্টায় সকালে এটা শুকনা ছিল, কিন্তু এই মুহূর্তে এই পানিটা মানে বাড়ছে। এদিকে অনেকেই মানে বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন,
খাবার দাবার তো হোটেল মোটেল সব বন্ধ হয়ে যাচ্ছে এবং সিলেট কালীঘাট সহ যে খাদ্য গুদাম যেগুলো আছে, চাল ডালের কারখানা যেগুলো আছে যেখান থেকে সরবরাহ হয় সারা দেশে, সেগুলোও কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আছি। মেডিকেলের অবস্থান কি, রুগী আছে আপনার? জি এদিকে আসেন। আপনার রুগী আছে? জি বাচ্চা নিয়ে আসছে। কি হয়েছে বাচ্চার? বাচ্চা টাইফয়েড হয়ে গেছে। টাইফয়েড হয়ে গেছে। তো কোন দিন আসছেন? আজ 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ। তো এখানে সকালে এখন ডাক্তার আছে? ডাক্তার আছেন, বাচ্চাকে টাকা পয়সা আনতে পারছি না, রোগীর চিকিৎসা করতে পারছি না। বাড়ি কোন জায়গায়? গোবিন্দগঞ্জ। এদিকে তো প্রচুর পানি, যাওয়া যাচ্ছে না। বাড়ির বাচ্চা কাচ্চা অসহায় বিদ্যুৎ হয়ে গেছে। বাড়িতে তো প্রচুর পানি। বাড়ির অবস্থা কি? মানে বাড়ির অবস্থা করে গুরুতর। খোঁজ খবর নেওয়া যাচ্ছে ফোনে? জি না, খবর নিতে পারছি না। তো এখন মানে এদিকে তো পানি, প্রচুর পানি বাড়ছে। তো এখন কি অবস্থা আপনাদের বাড়ির? বাড়ির আমার ঘরের ভিতরে পানি, আবার এখনো কোনো নির্ধারিত বলতে পারছি না। কোন গ্রাম আপনার বাড়ি? শিবনগর মাস্টার বাড়ি। বাড়ির খবরও নিতে পারছেন না। বড় অসহায় মধ্যে পড়ে গেছে। দেখেন মানুষগুলো কত আমাদেরকে কষ্ট। সরকারে যদি সাহায্য করে দেয়, মাত্র করতে পারে, আর কেউ কিছু করতে পারবে না। না, এটা সম্ভবই না, এটা সম্ভবই না। সুনামগঞ্জের অবস্থা তো আরো খারাপ। হ্যাঁ, পানি। এখানে কি জন্য আসছেন? রুগীর অবস্থা কি এখন? রুগীর অবস্থা কি এখন? বাড়ির সাথে কি যোগাযোগ হয়েছে? যোগাযোগ নাই, এনে মনে হয় আমি 200 নম্বরে মনে হয় ফোন দিচ্ছি আমাদের এলাকার সব মানুষের। ফোন বন্ধ বন্ধ। এই যে দেখেন মানুষ কত অসহায়, বাচ্চা রেখে আসছে পরিবারের সাথে। ব্লাড টেস্ট করতে দিলাম, এখন রিপোর্ট আনতে যে যাবো, ওই যে অবস্থা। না, রিপোর্ট আর তো আনাও যাবে না, হয়তো সব জায়গায় তো পানি ঢুকে গেছে। মেডিকেলে পানি পাচ্ছি না, এখন সরবরাহ করছি পানি, মানে কিছু পানি দিয়ে রক্ষা করতে পারবো। এখানে মানে কোন সময় পানি উঠছে এখানে মেডিকেলে? 2 ঘন্টা হয়ে যায়। এই 2 ঘন্টার মধ্যে এত পানি? দেখেন আল্লাহ চাইলে এখান থেকে বাঁচাতে পারেন, আর কারো ক্ষমতা নেই। মানুষ মানে নিঃস্ব হয়ে পড়েছে, যোগাযোগ করতে পারছে না বাড়ি ঘরে, একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছে না কে কোন অবস্থা আছে। শহরের যখন এই অবস্থা, গ্রামের অবস্থা খুবই খারাপ। এবং আইসিইউতে যেটা বিদ্যুৎ না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে রুগীদের। হ্যাঁ, আমি মনে করি যে সেনাবাহিনীর একটি টিম এদিকে আসার দরকার। সিলেট এমএজি ওসমানী মেডিকেলে এই মুহূর্তে পরিদর্শন করা দরকার। এখান থেকে রোগীগুলোকে বাঁচানোর জন্য তারা সুব্যবস্থা নিতে পারেন। আমার ভিডিওটি সবাই শেয়ার করেন। মানুষ যে কত বিপদে, অসুস্থ যারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আছেন, বিশেষ করে আইসিইউতে যারা আছেন, তাদের খুবই ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে ইতিমধ্যে। তারা আসলে, হ্যাঁ, আমরা আপনাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে ইতিমধ্যে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে, আমরা মনে করি যে এখানে সেনাবাহিনীর একটি দল, সাসি কি তাকে রুগী নিয়ে আপনার রুগী আসেনি? এই যে দেখেন রুগী নিয়ে কত অসহায় হয়ে পড়ছেন মানুষ, খাবার দাবার কোনো কিছু পাচ্ছি না, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে পুরো খেতা কই যায়। আমরা 3 দিন 4 দিন হয়েছে পানির তলে, বুঝছেন? আপাতত আমরা খাওয়ার লাগে কোনো চিরা মুড়ি কিছু পাইছি না। এখন আমরা 3 দিন ধরে না খাইয়া আছি। আসলে তো হইব নি, তুমি তো আসলে দেখি আসে লাগে আসলে হবে না। আসে হতে তো তোমার খারিয়া না খাইয়া আসো কি? রুগী নেই হসপিটালে? অবস্থা খুব খারাপ ভাই। রুগী কি রুগী আপনার? রুগী আমার এলাকা কিডনি রুগী, এখন তো রক্ত দিতে চাইছিল, 2 জন আইতে চাইছিল, তারা এখন আইতে পারেন না, পানির লাগে তারার বাসার পানি আইতে পারেন না, খুবই অবস্থা খারাপ। এখন লোক বাড়ি ভাই, আমার বাড়ি সুনাগঞ্জ, হ্যাঁ, মোহনপুর, আমার প্রত্যেকটা রুমের মধ্যে পানি, ঘরের মধ্যে পানি, এমনকি বাসা বাড়ির সবগুলা পানি আর পানি ভাই, এমন খুব অবস্থা খারাপ। গরু বাছুর এটা খুবই সংকটের মধ্যে আছে। অনেকে স্কুলের মধ্যে আছে, জনগুলো যারা বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, এখানের মধ্যে আশ্রয় নিচ্ছে, অনেকে বাড়ি দাতা আছে, কোনো 10 জন 15 জন 20 জন ফ্যামিলি নিয়ে তারা থাকছে, খুবই কষ্ট হইতেছে ভাই। মানে বাড়ির সাথে কি যোগাযোগ করতে পারছেন আপনি? না, আমি যোগাযোগ করতে পারছি না, নেটওয়ার্ক করে বদ্ধ। তো এখন বাড়ির অবস্থাও জানতে পারতেছেন না? অবস্থা জানতে পারলাম না, অবস্থা খুবই খারাপ। সর্বশেষ কোন সময় জানছিলেন বাড়ির? জানছিলাম আমি রাত্রে। হ্যাঁ, তারা কি বলছিল? কি বলছিল তারা? কি বলছিল? যে পানি কিছু কমছিল রাত্রের দিকে, হ্যাঁ, পানি কিছু কমছিল, এখন আবার পানি বাড়তেছে, খুব দ্রুত গতিতে পানি বাড়তেছে। এখন ভয় লাগতেছে যে বাড়ির অবস্থা কি এটা জেনে। খুবই অবস্থা খারাপ, আমি নিজে জানতে পারলাম না, সবগুলো মোবাইল বদ্ধ, খুবই কষ্ট হইতেছে ভাই। মনে করতেছে যে খান্দার চিকের যে খান্দার, ইয়ার দিকে আমার রুগী নিয়ে আইসি, আমার দিকে বাড়ির অবস্থা খুব খারাপ। আমরা বলবো যারা আছেন তারা আমাদের পাশে কিছু, তারা এগুলোই আমাদের আকুল আবেদন।
গ্রামগঞ্জের অবস্থা, সুনামগঞ্জ দ্বারা এই এলাকার অবস্থা খুবই ভয়াবহ। এদিকের মানুষের সাথে যোগাযোগও করতে পারছেন না কেউ, কারো বিপদ বা কে কোন অবস্থায় আছে সেটাও মানে জানার কোনো সুবিধা পাচ্ছেন না। আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি। আমরা একাকে আপনাদের কাছে কি আপনারা যাচ্ছেন ওষুধ আনবেন? তো এই বন্যার পানিতে অনেক রুগী আছে মানে যারা চিকিৎসা নিতে পারছেন না, অনেকেই আবার মেডিকেল থেকে যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু যেতে হলে কোথায় যেতে পারবেন সেটা তারা যারা বের হয়ে যাবেন তারা আসলে চিন্তাভাবনা করে যাওয়া উচিত, কারণ বাসা বাড়িতে যাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন। যারা মেডিকেল থেকে বের হবেন তারা আমার মনে হয় বুঝে শুনে বের হওয়া উচিত, কারণ রুগী নিয়ে এভাবে হঠাৎ করে পানি দেখে ভয় পেয়ে বের হওয়ার কোনো কারণ নেই। কারণ মেডিকেলে আপনারা থাকতে পারবেন নিরাপদে, যদিও রুগী নিয়ে তো আপনি বাড়িতে গিয়ে নিরাপদে থাকতে পারবেন না, কারণ আপনি হতাশা থাকবেন। এখন নিচের ফ্লোরে পুরোপুরি পানি ঢুকে গেছে, নিচের ফ্লোরে। এদিকে ইমার্জেন্সিতে পানি মনে হয় বেশি না, এদিকে ঢুকছে নি? হ্যাঁ ভাই, পানি এটা ঢুকছে নি ভাই ভিতরে? এদিকে ভিতরে মানে নিচের ফ্লোরে ঢুকে গেছে না নি? অক্সিজেন তো মনে হয় বিদ্যুৎ কত সময় তাই নাই? সকাল থেকে নেই। 1 ঘন্টায় তো বিদ্যুৎ না থাকলে তো অক্সিজেনও রুগী যারা আছে আর সমস্যা হইব না। জেনারেটার রুমে পানি নেই? জেনারেটার রুমে পানি। তাহলে রুগীদের আসলে কিভাবে এখানে আসলে আমার মনে হয় রুগী অক্সিজেন আলা রুগী যারা আছেন তাদের জন্য কোনো ব্যবস্থা করার প্রয়োজন। যেহেতু সেনাবাহিনী মাঠে আছেন, আপনারা একটু সিলেট এমএজি উসমানী মেডিকেলের দিকে সুদৃষ্টি দিলে আমার মনে হয় আরও ভালো হবে। আপনারা কই যাচ্ছেন? আপু কই যাচ্ছেন? বাড়িতে যাবেন? কিভাবে যাবেন? যেতে পারবেন না তো, আপনারা থাকেন এখানে, আরও বিপদে পড়বেন তো। রাস্তাঘাটের বিচ্ছিন্ন অবস্থা, আপনারা যদি মেডিকেল থেকে বাইর হন আরও সমস্যায় পড়বেন, খুবই সমস্যা। কোনো রাস্তাঘাটে যেতে পারবেন না আপনি। এই দেখেন সিলেট এমএজি উসমানী মেডিকেলের জীবনে পানি উঠে নাই, কিন্তু পানি উঠেছে আঁটু পানির উপরে। আপনারা মেডিকেলে আসেন, এখানে থাকতে পারবেন, বাড়ির খবর যেভাবে পারেন নেন, বাইর হয়ে গেলেই বিপদে পড়বেন, এই বাচ্চা নিয়ে বিপদে পড়বেন। সব জায়গার বিচ্ছিন্ন, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা নাই, গাড়ি বাড়ি না, কিচ্ছু পাইতা না। হ্যাঁ, আমার মনে হয় আপনারা বুঝে শুনে বের হবেন, মেডিকেল থেকে কেউ এভাবে বের হবেন না। আপনারা এখানে আছেন, নিরাপদে আছেন আমি মনে করি, ঠিক আছে? আপনাদের চোখের সামনে কেউ বের হলে একটু বুঝে রাখবেন, কারণ বাড়িতে যেতে পারবেন না, কোনো রুগী যে যাওয়ার সুবিধা নেই। আমরাও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি না, বুঝছেন? আমি দেখেছি অনেক রুগী তার ইচ্ছা মতো বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় এরা বের হয়ে ভুল করছেন। যা হয়েছে বা যা করছেন আল্লাহ তাআলা হয়তো আমাদের সবাইকে রক্ষা করবেন, কিন্তু মেডিকেলে যে রুগীগুলো আছেন সেই রুগীগুলো যাতে না বের হন সেদিকে একটু লক্ষ্য রাখার দরকার। কারণ বের হয়ে তারা বাড়ি করে যেতে পারবেন না, কারণ যোগাযোগ ব্যবস্থা নেই, মানে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি দেখলাম একজন রুগী একটা ছোট বাচ্চা নিয়ে বের হয়ে যাচ্ছেন, কিন্তু উনি মহা বিপদে পড়তেন যদি আমি না বলতাম। বের হয়ে গেলেই কিন্তু বিপদে পড়বেন মেডিকেল থেকে। যাওয়ার আমি মনে করি না যাওয়ার কোনো দরকার আছে। সিলেট এমএজি উসমানী মেডিকেলের বেহাল অবস্থা, এটা আপনারা যারা আছেন আপনারা দেখেন যে আমার মনে হয় মেডিকেল কর্তৃপক্ষ একটি ঘোষণা আপাতত করার দরকার যে যেহেতু রাস্তাঘাটের ব্যবস্থা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, গাড়ি চলাচল বন্ধ, রুগী এখান থেকে বের হয়ে বাড়ি যেতে পারবে না, রাস্তাঘাটে মহা বিপদে পড়বে। সুতরাং এটা আশ্রয়কেন্দ্র হিসাবেই তারা আছেন, এখানেই থাকাটা আমার মনে হয় দরকার। আপনারা যাদের আত্মীয় স্বজন আছে আপনারা একটু খেয়াল করেন এবং দেখেন এখান থেকে অ্যাম্বুলেন্সগুলোও কিন্তু এখন আর বের হতে পারছে না। আবার বৃষ্টি আসতেছে, পানি আরও বাড়বে। আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেলে আছি, আপনারা দেখেন উসমানী মেডিকেলের একদম ইমার্জেন্সি সহ সব শেষ। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট এমএজি উসমানী মেডিকেলের অবস্থা এবং পরিস্থিতি। রোগীদের অবস্থা আসলে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। ইমার্জেন্সি সহ বিদ্যুৎ নেই, আইসিইউতে আসলে যারা আছেন, অক্সিজেনে যারা আছেন তাদের আসলে অবস্থা খুবই ভয়াবহ। প্রচুর স্রোতে পানি আসতেছে। এদিকে একটি বিশাল খাল আছে মেডিকেলের
উত্তর পাশে, সেখান থেকে পানি ঢুকতেছে। আমরা সেটা আপনাদের কাছে। ও বাথরুম কিতা টয়লেট বাওয়াইল আসেনি? টয়লেটও পানি নাইনি? মানুষের টয়লেট করবো গিলাতে? হ্যাঁ, রুগী কিতা বারোইয়া জানি না রুগী না, বাড়িয়া গেলে তখন বিপদ, বাড়িয়া গেলেও তো বিপদে যাইতে পারতো না তো। হয় সিলেট এমএজি উসমানী মেডিকেলে আমরা আছি। ভাই নিচে মেডিকেলের ভিতরে পানি নেই, মানে নিচের ফ্লোরে পানি? হ্যাঁ, মেডিকেলের চিকিৎসা লাগবে। আপনারা দেখেন যে অ্যাম্বুলেন্সগুলো ডুবে গেছে, এখানে যে অ্যাম্বুলেন্সগুলো আছে এবং ইমার্জেন্সির যে অবস্থা আছে সেটা একদম মানে বেহাল অবস্থা। বিদ্যুৎ নেই, অন্ধকার হয়ে আছে পুরো মেডিকেল। মানুষ হতাশার মধ্যে পড়েছে। কি আপনার রুগী আছে? কি অবস্থা রুগীর এখন? রোগীর অবস্থা আপনি কালকে সিট কেটে দিছে হ্যাঁ। বাড়ি লুসনাঙ্গস, আচ্ছা, তো পানির কারণে বুন্দি আছে, রোগীরা বাড়িতে পারতেছে না না। না বাড়ানোটাই ভালো হবে। সুনামগঞ্জ তো গত পরশু দিন থেকে রাস্তা বন্ধ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ। তো এখন আপনি আছেন এখানে, তারা কি আপনাদেরকে মানে যাওয়ার কথা বলেছে? যাওয়ার কথা বলছিল, পরে ওই যে বড় স্যার আছে, বড় হ্যাঁ। স্যার রিকোয়েস্ট করে রাখছি। না ঠিক আছে, আর বাইরে হবেন না, না, বাইরে হবেন না। এখন তো আরও অবস্থা খারাপ। বাড়ির অবস্থা কি, বাড়ির সুনামগঞ্জের বাড়ির অবস্থা আপনার বাড়ির মধ্যে প্রায় কোমর পানি, বুক পানি আছে। যোগাযোগ হয়েছে? যোগাযোগ এখন মোবাইল বন্ধ আছে, কালকে যোগাযোগ হয়েছে। কালকে তারা কি বলছে, তারা নিরাপদে আছে কিনা বা পানির অবস্থা কি? মোটামুটি নিরাপদে আছে আর কি। আচ্ছা আচ্ছা। আপনি ওই যে সুতির উপরে থেকে না, পানি বাড়লে কত সময় চোখের উপরে থাকা যাবে? আশপাশে কি আপনাদের আছে, মানে নিরাপদ যাওয়ার জায়গা আছে? আমরা এই ইমিউন অফিস আছে, আছে। তার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা দেখেন যে উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে পানি ঢুকেছে, মানে পুরো মেডিকেলই কিন্তু পানি, শুধু ইমার্জেন্সি না, পুরো মেডিকেলই কিন্তু পানি। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেখছেন যে মেডিকেলের জেনারেটর যে রুমে থাকবে সে রুমেও কিন্তু পানি। আমার মনে হয় মেডিকেলের যে যারা অক্সিজেনের রুগী আছেন তাদের জন্য একটি সুব্যবস্থা করার দরকার ইমার্জেন্সিভাবে, এবং গাড়ি বাড়ি সব ডুবে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেটা উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। সিলেট এমএজি উসমানী মেডিকেলের অবস্থান আমরা তুলে ধরছি। আপনারা যারা আছেন দেশ বিদেশে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে হাজার রুগী আছে, বিশেষ করে ইমার্জেন্সি রুগীগুলোদের ব্যাঘাত ঘটবে, যাদের অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন নেই, অক্সিজেনের জন্য মহা সমস্যায়। এবং সকালের পরেই কিন্তু এই পানিটি কিন্তু এখানে ইমার্জেন্সিতে চলে আসছে। আর নিচের ফ্লোরে পানি ঢুকেছে ইতিমধ্যে এবং বিদ্যুৎ তো বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদ্যুৎ নেই। পুরো ইমার্জেন্সি এলাকা গাড়িগুলো ডুবে আছে। আপনারা দেখেন, এটা মানে কি বলবো, এমন অবস্থা হয়েছে যেটা বাসা দিয়ে বোঝানো নয়। যদি শহরের এই অবস্থা হয় তাহলে গ্রামের অবস্থাটা কি হয়েছে আপনারা একটু ভাবেন, একটু চিন্তা করেন, একটু দেখেন। আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে আছি, যেখানে রোগী আসবে সেখানে প্রচুর পানি। এখন ইমার্জেন্সি রোগীও কিন্তু আসবে না, আমরা সেটা উপস্থাপন করছি। তবে ঊর্ধ্বতম কর্মকর্তা যদি অক্সিজেন যে রোগীগুলো আছে সেগুলোকে, ভাই নিচের ফ্লোরে পানি ঢুকছে, নিচে পানি, ভিতরে মানে পুরো ভিতরে পানি, বিদ্যুৎ তো নেই, অক্সিজেন মানে জেনারেটর রুমে কি পানি চলে না? অক্সিজেনের যে রোগীগুলো আছে এখন তো বিকল্প কোনো রাস্তা নেই। আমার মনে হয় এটা আসলে সেনাবাহিনীর একটি টিম এই মুহূর্তে যেহেতু তারা মাঠে আছেন, একটু পরিদর্শন করা উচিত। সিলেট এমএজি উসমানী মেডিকেলটা দেখা উচিত। যারা অক্সিজেনে আছেন তাদেরকে বিকল্প কোনো রাস্তা দেওয়া যায় কিনা এই বিষয়ে আসলে দ্রুতভাবে বসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করছি। আসলে অক্সিজেনে তো অনেক রুগী আছে না, অক্সিজেনে অনেক রুগী আছে এবং ভিতরে ফ্লোর সহ মানে বিশেষ সমস্যা হচ্ছে ফ্লোরে পানি উঠছে, সেটা বড় বিষয় না, কিন্তু অক্সিজেনের যে রুগীগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু অনেক হতাশায়। কি ভাই, আপনার কি কোনো রুগী আছে? আপনার কি অক্সিজেনে
আইসিইউতে কি মানে আপনার কে হয়? হ্যাঁ কে বাঘ না কি মানে অক্সিজেন কি এখন বন্ধ? এখন রাতুরা চলতেছে, তো এটা তো বিদ্যুৎ না থাকলে তো বেশি সময় দেওয়া যাবে না। না অন্য কোনো হাসপাতালও তো এখন মানে এভাবে মানে জনেই খোলা নেই, কারণ সব হাসপাতালে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকেছে। দেখেন আমার এক ভাই কান্না করছে, তার ভাগনা এখানে আছে, এরকম হাজার হাজার মানুষ বিপদে আছে। ভাইকে আপনার কি কোনো রোগী অক্সিজেনে? আইসিইউতে মানে কি অবস্থা আপনার কি? আইসিইউর অবস্থা খুবই খারাপ, সে লাইফ সাপোর্টে আছে, অক্সিজেন অবস্থা ব্যাটারি ব্যাকআপে চলতেছে, এখন জেনারেটরও নাই, কিচ্ছু নাই, আমরা আছি মারাত্মক অবস্থায়, কিছু বলার নাই। রোগী কি আপনার? আমার ছোট ভাই। মানে অক্সিজেন ছাড়া কোনো উপায় নেই? অক্সিজেন ছাড়া কোনো উপায় নাই, এখন বর্তমানে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে অক্সিজেন দরকার। অক্সিজেন ছাড়া তো বাঁচানোও যাবে না। অলরেডি অক্সিজেনের কারণে একজন মারাও গেছে। একটা বেডের অক্সিজেন রুগী মারা গেছে। কি এটা এই কিছুক্ষণ আগে মারা গেল নাকি? কারেন্ট যাওয়ার পরে অক্সিজেন না পাওয়ার কারণে? একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে রক্ষা করতে, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই এই পানি কমানোর। আমরা আসলে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদের গুনার দিকে না তাকিয়ে আমাদের রহমতের দিকে তাকান, রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করেন। সিলেট এমএজি উসমানী মেডিকেলের অক্সিজেন বিভাগে আসলে অনেক রোগী আছেন আইসিইউতে, যেটা আসলে তারা এই মুহূর্তে আসলে যারা এখানে দায়িত্বশীল আছেন তারাও কিন্তু একদম মানে হতাশার মধ্যে আছেন যে এই রোগীগুলোকে কীভাবে তারা কি করবেন। আমি মনে করি যে আমাদের যারা সেনাবাহিনীতে যারা মাঠে কাজ করছেন তারা যদি একটি টিম এখানে এসে একটু পরিদর্শন করেন তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হতো, যদি ইমার্জেন্সিভাবে কোনোভাবে সহযোগিতা। ভাই কি আপনি কি এখানে আছেন? এখানে আছেন, মেডিকেলে আছেন? কটা থেকে কারেন্ট নেই? এক ঘন্টা হবে না? পানি তো ঢুকছে বোধ হয়, বেশি সময় হয় নাই না? আচ্ছা আচ্ছা, ঢুকছে 1 ঘন্টা something। যাই হোক জেনারেটর বন্ধ আছে। আমরা আসলে এই পানির মধ্যে তো আসলে দায়িত্বশীলদেরও পাওয়া যাবে না, আসলে কিভাবে কি বলবো। এখন ভিতরে পুরো ভিতরটাই পানি আছে, আইসিইউ যেটা আছে সেটাতেও পানি, অন্ধকার আছে, অন্ধকারে দেখানোও যাবে না। আমরা আসলে এটা চাই যে যারা সিলেটের দায়িত্বশীল আছেন এবং সিলেটের বিভিন্ন সেক্টরে কাজ করছেন, বিশেষ করে সেনাবাহিনী মাঠে আছেন, আপনারা একটু সুদৃষ্টি দেবেন যাতে সিলেট এমএজি উসমানী মেডিকেলের এই দাদা কই যাবেন? রুগী নিয়ে যেতে পারবেন বাসায়? হ্যাঁ সরি, দেখেন যদি সুবিধা হয়তো নিয়ে যান, নাহলে যেতে পারবেন না। যোগাযোগ ব্যবস্থা বন্ধ তো সব, মানে গাড়ি যাতায়াত করতে পারতেছে না, রুগী নিয়ে বের হয়ে তো আপনারা বিপদে পড়বেন। মানে জেনারেটরের রুমেও পানি ঢুকেছে, ইতিমধ্যে জেনারেটরেও কাজ করতেছে না। হ্যাঁ আইসিইউতে অনেক রুগী আছে, আপনারা দেখেন ভিতরে একদম দায়িত্বশীল যারা আছেন পানি আছে। আচ্ছা আইসিইউতে কতজন রুগী আছে? আইসিইউতে কতজন রুগী আছে? অক্সিজেনে কতজন হবে? জি 15-20 জন। অক্সিজেন না হলে তো তারা সমস্যায় পড়বে। আসলে উসমানী মেডিকেলের অক্সিজেনে যারা আছেন তাদের যদি অক্সিজেন না থাকে তাহলে সেটা আসলে এই রোগীগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় হয়তো থাকবে। আপনারা যারা আছেন আপনারা দায়িত্বশীল একটু সুদৃষ্টি দেন। সিলেট এমএজি উসমানী মেডিকেলের এই যে রোগীগুলো আছে যাদের অক্সিজেন প্রয়োজন তাদেরকে হেফাজত করা যায় কিভাবে সেই চিন্তাভাবনা করেন। আর তাদের বিকল্প কোনো রাস্তা অক্সিজেন দেওয়ার জন্য যদি করা যায় দ্রুত গতিতে, আমার এই ভিডিওটি শেয়ার করে আপনারা সবার কাছে পৌঁছে দেন যাতে সিলেটের দায়িত্বশীল তথা দেশের দায়িত্বশীলদের চোখে পড়ে। সিলেট এমএজি উসমানী মেডিকেলের যারা আইসিইউতে আছেন, অক্সিজেনে আছেন, তাদেরকে মানে বাঁচানোর ব্যবস্থা কোনোভাবে করা যায় কিনা, বিকল্প কোনো চিন্তা আছে কিনা, আমরা সেই চিন্তা সহযোগিতা চাচ্ছি। কারণ এখানে যদি অক্সিজেনের রুমের জন্য কোনোভাবে বিদ্যুতের ব্যবস্থা করা যায় এবং সেখান থেকে অক্সিজেন দেওয়া যায় তাহলে হয়তো আমার এই রোগীগুলো বেঁচে যাবেন। মহাসংকটে বা মহাবিপদে আছে সিলেট এমএজি উসমানী মেডিকেলের অক্সিজেনে থাকা রোগীগুলো। আমি মনে করি যে এখানে যারা রোগী আছেন তারা ওই মুহূর্তে বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যটা তাদের ভুল হবে, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যেতে পারবেন না ভুলবশত। কিন্তু আমার মনে হয় কোনো রোগী এখান থেকে বের হওয়া এই মুহূর্তে উচিত না। বাংলাদেশের সিলেটের প্রত্যেকটি রাস্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ইতিমধ্যে গাড়িগুলো চলছে না,
এবং অক্সিজেনে থাকা রোগীর আত্মীয় স্বজনরা কান্না করছেন। আপনারা দেখেন যে কীভাবে তারা কান্নায় জর্জরিত, তাদের রোগী নিয়ে তারা হতাশায় আছেন। পানি তো মনে হয় এখন পানি বাড়েন না মনে হয়, এখন বাড়েননি, পানি বাড়েননি, এখন বাড়েননি, এবো বাড়েননি। এরা তো রুগী তো অক্সিজেনের, রুগী অক্সিজেন, এরপর অক্সিজেনের একজন রুগী মারাও গেছে ইতিমধ্যে। এই রুগীগুলো মারা গেলে তো মাটি দেওয়ার মতো জায়গা নেই। হ্যাঁ, এবং মেডিকেলের ভিতরে যে তারা যেটা অক্সিজেন দিয়ে রাখা হয়, মানে যত অ্যাসিড রাখা হয়, এটাও তো রাখা সম্ভব নয়। হ্যাঁ, ঠান্ডাতে রাখার সম্ভব নয়। কারেন্ট তো তারা বন্ধ করেছেন, কারণ এটা তো নিরাপদ নয়। যে কোনো সময় যদি পানি লিক করে কারেন্ট, তাহলে তো মানুষ মারা যাইব। পানি না কমলে আর দিত না তারা, কারেন্ট বন্ধ করেছে। না, পুরা সিলেট বলতে যেই এলাকাগুলো পানি আছে এইগুলা বন্ধ সব, কারণ এটা তো নিরাপদ নয়। কারেন্ট যদি পানিতে লাগে তাহলে সারা মানুষ মরিয়া যাবে। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের অবস্থা জানানোর জন্য এবং রোগীদের বেহাল অবস্থা। সিলেট যত স্বাস্থ্য কেন্দ্র আছে, যেগুলো হসপিটাল মেডিকেল আছে, সবগুলোই শেষ। এই গাড়িগুলা মানে স্টার্ট হইব নি বাদে? হ্যাঁ, স্টার্ট হইতো না নি, পানি ঢুকে, পানি চাইলে অ্যাম্বুলেন্স যতগুলো আছে সব অ্যাম্বুলেন্সগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে যাচ্ছে। আপনারা দেখেন। আমার ভাই বোনেরা যারা আছেন একটু শেয়ার করেন ভিডিওটি মানব কল্যাণের জন্য। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের রুগীরা অসহায় হয়ে পড়েছে, বিদ্যুৎ নেই। যারা অক্সিজেনে আছেন তাদের খুবই কষ্ট হচ্ছে, তারা খুবই। কি ভাই, রুগী আছে আপনার আইসিইউতে? হ্যাঁ, আইসিইউ লাইফ সাপোর্টে আছেন, মেডিকেশনের মাধ্যমে বেঁচে আছেন, কিন্তু এই কিছুক্ষণ ধরে ইয়ে নাই, কারেন্ট নাই। এখন আইসিইউ যদি বন্ধ হয়ে যায়, মানে অক্সিজেন, কিছু করার নেই। লাইফ সাপোর্টে আপনার রুগী। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাসা মৌলভীবাজার রাজনগর। এখান থেকে আসছেন? এদিকে পানি আছে আপনাদের বাড়ির এদিকে? না, আমাদের বাড়ির দিকে খুব পানি কম। এই যে দেখেন, আইসিইউর লাইফ সাপোর্টে অনেক রুগী আছেন। আপনারা এটা দেখলে বুঝতে পারছেন যে মানুষ কত কষ্টে হাহাকার করছে। হ্যাঁ, আইসিইউ কতলায়? কতলা আইসিইউ? দুতলা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের এই ভিডিও। আপনারা যারা আছেন লাইভে শেয়ার করবেন, সাথে থাকবেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের যে অবস্থা পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং আইসিইউতে হয়তো যাওয়া যেত, কিন্তু সেটা হয়তো বিদ্যুৎ নেই, সেখানে গিয়ে ভালো কিছু দেখাতে পারবো না। এই জন্য মানে আইসিইউতে মানে যাওয়ার ইচ্ছাও করছি না, কারণ অন্ধকার হয়ে আছে সব। এই অন্ধকারের ভিতরে আইসিইউর অবস্থা দেখানো যাবে না। তো আপনারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলের অবস্থাটা দেখেন, আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের অবস্থা খুবই ভয়াবহ। মাত্র 1.5 থেকে 2 ঘন্টায় এত পানি বাড়ল। 1.5-2 ঘন্টার ভিতরে এই অবস্থা দেখা দিয়েছে সিলেট ওসমানী মেডিকেলের। দেখেন, ইমার্জেন্সিতে যে রুগী আসবে কিভাবে আসবে? ইমার্জেন্সিতে রিক্সা ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। এবং এই অনেক রাস্তা ভাঙা আছে, অনেক রিক্সা আছেন অনেক, মানে কিছু করার নেই। জীবনেও কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পানি এভাবে দেখা যায়নি। চাচা, কি রুগী আছে? রুগী আপনার রুগী কি ওয়ার্ডে নাকি আইসিইউতে? এখন তো কারণ নেই, আইসিইউর অবস্থা কি হবে? কারণ নাই, আইসিইউতে রোগী আছে। আপনারা দেখেন আইসিইউর রোগীর বেহাল অবস্থা, তারা হতাশায় পড়ে গেছেন। আর অ্যাম্বুলেন্সগুলো ডুবে যাচ্ছে, মানে তারা ধাক্কা দিয়ে তারা নিয়ে নেওয়ার চেষ্টা করছেন অন্যত্রে। তো আসলে কোথায় নেবেন তারাও আসলে খুঁজে পাচ্ছেন না, গাড়িগুলো স্টার্টও হচ্ছে না।
অ্যাম্বুলেন্সগুলো স্টার্ট হচ্ছে না, তারা উপরে তোলার চেষ্টা করছেন, তবে উপরেও তো জায়গা নেই, কোন জায়গায় তারা তুলবেন। আমার নিজের গাড়িটাও কিন্তু পানির তলে চলে গেছে, সেটা আজ 3 দিন থেকে পানির তলে। তো অনেক ক্ষয়ক্ষতি মানুষের, অনেক ক্ষয়ক্ষতি, যেটা আর বলারও কিছু নেই, বোঝানোরও কিছু নেই। আপনারা দেখেন যে রুগীগুলো বের হয়ে যাচ্ছে, সিলেটে মেজর ওসমানী মেডিকেলে হাহাকার চলছে। দেখেন নার্স ডাক্তাররা বের হয়ে যাচ্ছেন, সবাই যার যার বাসায় চলে যাচ্ছেন। কিতা অবস্থা আপনার রুগিনী? কিতা অবস্থা রুগীর? এখন অবস্থা মোটামুটি ভালো আছে। এখন তো এই বন্যার সময় তো নিতাম ভাই। বাড়ি কোন জায়গা? বাড়ি সিলেট টুকুর বাজার। টুকর বাজার। আচ্ছা আচ্ছা, টুকর বাজার। ও আছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি। ভাই কিতা অবস্থা? রুগিনী আপনার না গাড়ি? অ্যাম্বুলেন্স নেই, গাড়ি তো স্টার্ট না মনে হয় এখন। বর্তমান আমরা যে গাড়িগুলা, খালি গাড়ি না, অনেক রুগী আছে, কেন অসহায় মানুষ আছে, বিভিন্ন ধরনের দূর দূরান্তর মানুষ আছে, এরাও ভুক্তভোগী। আমরা তো এলাকার বাসিন্দা, আমরাও বনরুগা, এটা ভুক্তভোগী সবাই। পানি এখন পানি বাড়েননি? এখন বর্তমান লাগে একটু, মানে পানি যদি পরিমাণ মেঘ দেয়, প্রচুর পরিমাণ জেলা বৃষ্টি। ও সকালে বৃষ্টির কারণে কিন্তু পানি ঢুকে গেছে। সকালে তো শুকনা আছিল মনে হয়, ওই 1 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টার ভিতরে মানে 1.5-2 হাত পানি হয়ে গেছে। মানে আমরা চিন্তার বাইরে। আমরা বুঝো আর কত নিন্দা দেখছি এই এখন, মানে 2000 নাকি কয় নিতা একটা কয় নিতা রুগিনী? ইয়া আল্লাহ, খেতা কোন জায়গা থেকে আইসো ভাই? রুগী কিতা? ইয়া আল্লাহ, অক্সিজেনের প্রয়োজন ভাই, কারেন্ট বারেন নাই, অক্সিজেনও নাই রে। এই যে হার্টের প্রবলেম রুগী, তারা গাড়ি ধাক্কাইয়া নিয়ে আসতেছে ভাই। আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ, আবার বৃষ্টি আসতেছে। আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ তুমি রহম করো, মালিক তুমি রহম করো। ওখান থেকে বের হয়ে যাচ্ছে ভাই বন্ধুরা অনেক রুগী। আমার মনে হয়, কিরে ভাই রুগিনী? রুগী কই যাচ্ছেন? বাসা কোন জায়গায়? বাসায় তো পানি হবে, গিয়ে কি থাকতে পারবেন বাসায়? আমার মনে হয় মেডিকেলে থাকাটাই নিরাপদ ছিল। লাশ কিতা? লাশ আসেনি? লাশ বের করে কোথায় যাবে সেটাও তো বোঝা যাচ্ছে না, মানে কোথায় নিয়ে যাবে লাশ। এই যে মেডিকেল এত রুগী, মেডিকেলের মানুষ কত বিপদে আছে ভাই, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমরা আপনাদেরকে এটা উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা দেখেন যে সিলেটে মেজর ওসমানী মেডিকেলের যে অবস্থা, যে পরিস্থিতি, ডুবে গেছে গাড়ি, ডুবে গেছে বাড়ি, ডুবে গেছে সব দোকানপাট। সিলেটে মেজর ওসমানী মেডিকেল চতুর্দিকে পানি, অ্যাম্বুলেন্সগুলো আটকে গেছে, এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন। আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিওগুলো। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে সিলেটে মেজর ওসমানী মেডিকেলের চিকিৎসার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে কিভাবে মানুষ কি হাহাকারে আছে, কি কষ্টে আছে। মানুষ একদম নিরুপায় হয়ে পড়েছে, কোথায় যাবে, কি করবে, সব শেষ। মেডিকেলে একদম অসহায়ের মতো আছে মানুষ। এবার জায়গা উঁচা জায়গা আছে নি? খৈনিরা গাড়ি দেখেন, মানে পুরো গাড়ি ডুবে গেছে। ভাই বন্ধুরা, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাস্তব নিয়ে বিশ্বাসী। দেখেন কত পানির মধ্যে আমি হাঁটতেছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে দিবেন, আমি যাতে আরও কিছু ভালো ভিডিও এবং বাস্তব ভিডিওগুলো দিতে পারি আপনাদেরকে। আপনাদের সহযোগিতা, আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে, অনুপ্রেরণা জাগাবে। সিলেট মেজর ওসমানী মেডিকেলের অবস্থা ভয়াবহ, মেডিকেল ডুবে গেছে।
মেডিকেল ডুবে গেছে, বিদ্যুৎ নেই, আইসিইউতে থাকা রুগীদের অবস্থা বেহাল, ইতিমধ্যে মারাও গেছেন একজন, এবং অনেক রুগী আশঙ্কাজনক মারা যাবেন। এবং আপনারা দেখেন যে এই অবস্থাটা আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের। প্রত্যেকটি গাড়ি এখন পানির নিচে, প্রত্যেকটি গাড়ি পানির নিচে, স্টার্ট হচ্ছে না, নিরাপদ জায়গা পাচ্ছেন না রাখার জন্য। হাহাকারে মানুষ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উসিলায় যেন আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ, আল্লাহ মালিক তুমি রক্ষা করো, আল্লাহ মালিক তুমি রক্ষা করো, আল্লাহ মালিক তুমি রক্ষা করো। সিলেটবাসীকে তুমি হেফাজত করো মালিক, তুমি চাইলে সবই পারো মালিক। মেডিকেলের ভিতরে হাহাকার চলছে, অন্ধকার, বিদ্যুৎ নেই, ভিতর অন্ধকার। আপনারা দেখেছেন ইমার্জেন্সিতে ঢুকেছিলাম, নয়তো মেডিকেলের ভিতরে ঢুকলে রুগীদের হাহাকার দেখাতে পারতাম। এরপরও আপনারা স্ট্রোকের রুগী, হার্ট স্ট্রোকের রুগীগুলো নিয়ে আসতেছেন। আপনারা দেখলেন কিছুক্ষণ আগে সিএনজি করে। আমার ভাই বন্ধুরা যারা কমেন্ট করছেন, লাইক করছেন, আপনারা একটু কমেন্ট করেন, লাইক দেন, শেয়ার করেন। আমি আসলে আপনাদেরকে কমেন্টগুলো পড়তে পারছি না, আমি প্রায় কমর পানিতে আছি। আমি আমাকে দেখাতে পারছি না। আমি আমির হোসেন সাগর আপনাদের জন্য সব সময় আছি। শুধু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আপনারা দেখেন মেডিকেল থেকে যারা দায়িত্বশীল আছেন, সিস্টার, ডাক্তার, তারা আসলে তাদেরই বাসা বাড়ি নিয়ে হতাশায় আছেন, বাসায় পরিবার পরিজন নিয়ে। কেউ আসলে কোনো জায়গায় এখন থাকবেন না, কারণ সবাই তাদের বাচ্চা কাচ্চাদের নিরাপত্তার জন্য তারা চলে যাবেন এদিকে। কিদাবা ভাই, রুগী নিয়ে আপনার রুগী কিতা অবস্থা? আপনার রুগীর অবস্থা কিতা? আপনার অবস্থা মোটামুটি অবস্থা, মেঘে অবস্থা খারাপ করে দিচ্ছে। রুগী নিয়ে পরীক্ষাতে যাইতে পারি না, আইতেও পারি না, বড় কষ্টের মাঝে আছি। আচ্ছা আচ্ছা, বাসা আসা যাওয়ার মধ্যে বড় কষ্ট। বাসা কোন জায়গায় আপনার? বাসা হইলো বাগবাড়ি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনারা দেখেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের যে অবস্থা, সর্বশেষ অবস্থা হচ্ছে এটা। পানি এখনও বাড়তেছে, পানি বাড়বে এবং মানুষ হাহাকার করছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আজকে সরাসরি আপনাদেরকে সিলেট শহরের অবস্থা, কালকেও সিলেট শহরের কিছু অবস্থা দেখিয়েছিলাম। আজকে সিলেট শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার নাম হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল। সেই মেডিকেলের অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা অবশ্যই দেখছেন রোগীদের করুণ অবস্থা হচ্ছে, রোগীদের করুণ অবস্থা, এবং অক্সিজেনে যারা আছেন তাদের বাঁচার কোনো আশা খুবই কম, কারণ অক্সিজেন ছাড়া তারা বাঁচবেন না। হসপিটালের জেনারেটরে যে রুম আছে, জেনারেটর বন্ধ আছে। দেখেন মেডিকেলের ভিতর দিয়ে কিন্তু পানি আসতেছে, এই যে ওসমানী মেডিকেলের ভিতর দিয়ে পানি আসতেছে। খোকা, হ্যাঁ, পানি অবস্থা আমরা তো আমরা মেডিকেল স্টাফ, পানি অবস্থায় 10-12 বছরের ভিতরে এইরকম কোনো, আরও আমরা 31 বছরের ভিতরে আমরা বড় ভাই এখন এইরকম পানি দেখছেন না। এই যে অবস্থা, হঠাৎ সকালে আমরা ডিউটি অবস্থা এই যে পানি ওয়ার্ডের রুগী সব কম সব বাইচা যাইতেছে, কিন্তু আমরা দায়িত্ব তখন পারছি বানাইয়া যাইতাম। অনেক তো এখন অনেক রুগী কেমনে কি করতো, বছর আমরাও দেখি, আমরাও নিজেরও মাথা হিমশিম খাই দিছি। এই অবস্থা দেখিয়া বুঝছি নি ভাই, রুগীগুলা এখন তো বিশেষ করে তো অক্সিজেনের রোগীগুলোর সমস্যা বেশি, অক্সিজেনের রোগীগুলোর সমস্যা খুব বেশি ভাই। হ্যাঁ। আমরা নিজেও বালা সুস্থ মানুষের এইসব অবস্থা দেখে আমরা হিমশিম খাই দিচ্ছি। হ্যাঁ। যাই হোক, আপনারা দেখেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে রোগী বের হয়ে যাচ্ছেন, তবে যাওয়াটা আমার মনে হয় না নিরাপদ আছে। আসলে যোগাযোগ ব্যবস্থা নেই, কারণ রাস্তাঘাটে পানি, প্রচুর পরিমাণ পানি। এই যে দেখেন রোগীরা হাহাকার করছে মেডিকেলের ভিতরে। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের রোগীরা যত সময় যাচ্ছে তত বের হয়ে যাচ্ছেন। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। বিদ্যুৎ নেই, কারেন্ট নেই। আপনারা দেখেন যে তারা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছেন। সরাসরি আমরা ওসমানী মেডিকেল থেকে আপনাদের জন্য এই লাইভটি দিচ্ছি।
আপনাদেরকে আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেলে সরাসরি নিয়ে আসছি। এখান থেকে আপনাদের যে অবস্থা আছে সেই অবস্থার মানে পরিস্থিতি কী আমরা সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। রোগী নিয়ে মানুষ হতাশায় পড়েছেন, রোগী নিয়ে মানুষ আসলে কি করবেন, কোথায় যাবেন এটা আসলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মেডিকেলের ভিতর দিয়ে কিন্তু পানি শু করে ঢুকছে, আপনারা দেখেন। এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা দেখেন যে কি পরিমাণ পানি মেডিকেলের ভিতর দিয়ে আসছে। পানি বাড়েননি, পানি বাড়েন, এখনো বাড়েননি। কিতাবা ভালো আসনি? ও তো দেখি একটু। এটা হচ্ছে সিলেট মেডিকেল উসমানী মেডিকেলের ভিতরের যে অবস্থা আছে সেটা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন এবং দেখুন যে রোগীগুলো কীভাবে তারা বের হয়ে যাচ্ছে। সিলেট এমএজি উসমানী মেডিকেলের ভিতরের যে অবস্থা, ভিতরে পানি খুব স্রোতে যাচ্ছে, খুবই স্রোতে পানি যাচ্ছে। হ্যাঁ, একদম পুরো মেডিকেল ভরে আছে, পুরো মেডিকেল জুড়ে কিন্তু পানি পানি বাড়তে আছে, পানি কমছে না, বাড়ছে। হ্যাঁ, সব লিফট দাও। রোগী, হ্যাঁ, সাপও আছে। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন, ম্যাগাজিন ইউটিউবে, ইউটিউবে। এটা তোমরা রুগী আসেনি, রুগী আসেনি, রুগী আসেনি, রুগী কদিন থাকি? 8 দিন থাকি। বাড়ি কোন জায়গায়? বাড়ির অবস্থা তো খারাপ, সালোর উপরে পানি। বাড়ির মানুষ কই? মানে যোগাযোগ নাই, খুব খুব হতাশায় আসছেন। ধান চাল যোগ মানুষ বাঁচতে হইব তো আগে। মানুষ একটু সাইড লো, একটু সাইড লো, একটু সাইড লো। যাওয়া সম্ভব না, তাকো মেডিকেল তাকো যাইবা কিলা। এই যে দেখেন এই পানির মধ্যে রুগী। হায় হায়, ও ভাই সাহেব কই যাইতা? ও আচ্ছা আচ্ছা, মেডিকেল থেকে বারণ না জানো, এখন যাইতে পারত না, সব রাস্তা বন্ধ। সিলেট এমএজি উসমানী মেডিকেলে হাহাকার চলছে মানুষের। আমরা আপনাদেরকে দেখানো সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল সিলেট ম্যাগাজিন, সিলেট ম্যাগাজিন। হ্যাঁ, ইউটিউবও মারিও সিলেট ম্যাগাজিন। এদিকে চাচা কিতাবা রুগিনি, কিতা অবস্থা রুগীর? সিলেট ওসমানী মেডিকেলের ভিতরে প্রচুর পানি, এরকম পানি জীবনে ওঠে নাই, কিন্তু এখন প্রচুর পানি আছে। ভিতরে গেলেই তো অন্ধকার। আপনারা দেখেন যে মানুষ পাগলের মতো ছড়াছড়ি করছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে অবস্থান করছি। ভিতরের যে অবস্থা আছে সেটা আমরা কিছুটা হলেও আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন। মানুষ একদম নিরুপায় হয়ে পড়েছে, মানুষ কি করবে। এবং আবার রুগী আসেনি, রুগিনি? লিফট বন্ধ, সব বন্ধ। রুগী নিয়ে কোথায় যাবে, কিভাবে যাবে, উপরে যাবে, অসুস্থ রুগী নিয়ে কী করবে মানে সেটা বুঝে উঠতেছে না মানুষের।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। সিঁড়িগুলো তো হ্যাঁ উপরে ওঠা হচ্ছে হচ্ছে। কেমনে যাবো কই যাবেন কই যাবেন? ক্যান্সারে যাবো ও যারা আছেন প্লিজ শেয়ার করুন। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের রোগীদের অবস্থা দেখুন এবং অক্সিজেনে যারা আছেন তাদেরকে কি করা যায়, তাদেরকে কিভাবে অক্সিজেন দেওয়া যায় সেই চিন্তা করা দায়িত্বশীলদের প্রয়োজন, তাদেরকে বাঁচানোর প্রয়োজন আমি মনে করি। সব অন্ধকার, শুধু অন্ধকার আর অন্ধকার। মানুষ ভয় পাচ্ছে অন্ধকারের জন্য। অনেক রুগী নিয়ে চলে যাচ্ছেন। এলোমেলো হয়ে গেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের চিকিৎসা সেবা। কে কী করবে কিছু বোঝা যাচ্ছে না। পুরো মেডিকেলের ভিতর জুড়েই কিন্তু পানি আর পানি। কীভাবে পানি ঢুকতেছে আপনারা দেখেন এবং কীভাবে পানি যাচ্ছে। মানুষ হাহাকারে আছে, অশান্তিতে আছে মানুষ। কান্না করছে অনেক মানুষ রুগীর জন্য। মানুষ কি করবে, কোথায় যাবে খুঁজে পাচ্ছে না। ওসমানী মেডিকেলের এই লাইভটি আমরাই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখেন রুগীদের কি অবস্থা ভাই সাহেব। এই যে অনেক মা বোনেরা অশান্তি আছেন, রুগী হয়ে অনেক কষ্টে আছেন। আপনাদের বাড়ি কোন জায়গায় গো ভাই? অষ্টগ্রাম থানা। এখন এখানে কিতা লাগে আইসুন? হ্যাঁ, এখন কিতাব ভর্তি নানি, মেডিকেল ভর্তি নানি? যাইতে আবার দেয় না ঘুমাই, যাইতে আবার দেয় না। গাড়ি কিরাত গাড়ি, কিরাত গাড়ি? হ্যাঁ, অ্যাম্বুলেন্সে যাইতে পারবেন অষ্টগ্রাম? না যাইতে পারবারে ওটা দেখো গা, যাইতে পারলে বারো গা। রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো নয় তো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন মেডিকেল থেকে বাড়িয়া যদি আরো বিপদে পড়েন রাস্তাঘাটে গিয়া, দেখো চেষ্টা করো, দেখো বুঝিয়া যাও, বাড়াই তৈলে বুঝিয়া বাড়াও। কিন্তু আসলে এক নিরাপদে রাস্তাত গিয়া ওদের আটকন কিতা করবা, বুঝছেন নি? আলমগীর এ দাদা 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 যারা আছেন আমার ভাই বোনেরা, আপনারা একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন, একটু সহযোগিতা করেন। এই ভিডিওটি দেখেন আর আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন। আমরা সরাসরি আপনাদেরকে ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। আপনারা দেখেন যে কিভাবে মানুষ কত অসহায় হয়ে পড়েছে, এটা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। কত কষ্টে মানুষ বের হয়ে যাচ্ছেন, পানি বাড়ছে। মেডিকেলের অনেক দায়িত্বশীলরাও বের হয়ে যাচ্ছেন, কারণ তাদের পরিবার পরিজন রেখে এসেছেন বাসায়। পানি যেভাবে বাড়ছে ভয় সৃষ্টি হয়ে গেছে মানুষের মনে। কি করবেন, কিভাবে বাঁচবেন, এটা নিয়ে কিন্তু আতঙ্কে আছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেশ বিদেশে আছেন
সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের আজকের যে অবস্থা, এই অবস্থা এবং পরিস্থিতি আপনারা সরাসরি উপভোগ করবেন। পানি বাড়েননি এখনো? এখনো বাড়েন। আসলে বিদ্যুৎ না থাকার কারণে হসপিটালটি অন্ধকার হয়ে গেছে। আর হসপিটালের ভিতরে যে পানি আছে আপনারা সেটা দেখেছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন যে মানুষ বের হয়ে যাচ্ছে হসপিটাল থেকে, পাগলের মতো বের হচ্ছেন। কারণ হচ্ছে একটাই যে আপনারা দেখছেন যে হসপিটালের যে চিকিৎসা ব্যবস্থা বা ডাক্তার কোনো কিছু পাওয়া যাচ্ছে না। নিচের ফ্লোরে পুরোপুরি পানি ঢুকেছে, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। একটু দাঁড়ান একটু। মানে আপনারা মেডিকেলে মানে কি রুগী আছে না দায়িত্বে ছিলেন? সিনিয়র স্টাফ নার্স, আচ্ছা আচ্ছা। এখন কি অবস্থা মেডিকেলের? হ্যাঁ আচ্ছা, তারা মানে পানির কারণে তারা আসতে পারতেছে না, মানে বাসা বাড়িতে পরিবার পরিজন নিয়ে কিন্তু হতাশায়। আজকে ডিউটি টাইম শেষ আপনার? শেষ, কিন্তু বাসা বাড়িতে আপনার যে বাচ্চা কাচ্চা আছে তাদের নিরাপত্তা কি? তাদের নিরাপত্তার জন্য তো আপনি তাদের পাশে থাকার দরকার। তো মেডিকেলে তো এই মুহূর্তে বিদ্যুৎও নেই, তো রুগীরা তো অনেক এমনিতেই বের হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক জিনিস জানলাম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একজন সিনিয়র স্টাফ নার্স, ওনার কাছ থেকে আমরা জানলাম যে তিনি আসলে কেন বা কিভাবে বের হয়ে যাচ্ছেন। কোন সাইডে? হাউস সাইড, মেডিকেলের বাই সাইড। আচ্ছা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে লাইভ চলতেছে। হ্যাঁ পেজ আছে, ইউটিউবে লাইভ চলতেছে। হ্যাঁ ইউটিউবে দেখেন, ইউটিউবে ঢুকলে পাইবেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের যে ভয়াবহ পরিস্থিতি, রুগী বের হয়ে যাচ্ছেন, রুগী নিয়ে যাচ্ছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন যে কিভাবে মানুষ বের হয়ে যাচ্ছেন। এবং এ ভাইজান, কি আপনি যাচ্ছেন মেডিকেল থেকে? যাচ্ছেন মেডিকেল থেকে আবার পরে আসবো, তখন তো বিপর্যয় দেখা দিছে। আপনার রুগী কি? আমার রুগী তো অপারেশন রুগী ছিল মঙ্গলবারে। আচ্ছা, পাথর হয়েছে। এখন কোন জায়গায় বাড়ি? বাড়ি কমলগঞ্জ। যাইতে পারবেন? আমি তো বুঝতে পারতেছি না, আপাতত পৌঁছে হোটেলে যাইতেছি। হোটেল কি খালি আছে? আমি বলতে পারতেছি। আমার তো মনে হয় না খালি পাবেন। দেখেন, এটা মেডিকেল থেকে যদি সিট না পান তাহলে মেডিকেলে চলে আসেন, আপনি যেতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আপনার একটু সহযোগিতা, মানে রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য আমি বলছি আগে। ঠিক আছে, একটু খেয়াল করে যাবেন দোয়া করবেন। ইনশাল্লাহ। আমরা শুধু আপনাদের জন্য না, সারা সিলেটবাসীকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। এই যে অবস্থা দেখা দিচ্ছে, এটা কিন্তু খুবই কঠিন মুহূর্ত, একটা সময়। এই সময়ে মানুষের অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে, মানুষ হতাশায় রয়েছে মানুষ। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের যে অবস্থা, রুগী কে কোথায় যাচ্ছে এবং নার্স নেই, ডাক্তার নেই, সবাই সবার পরিবার পরিজন নিয়ে কিন্তু হতাশায় আছে। কাউকে কেউ দোষ দিয়ে কোনো কিছু করার নেই, কাউকে দায়ী করেও কোনো কিছু করার নেই। কারণ এই যে পানি আসছে, এটা মানুষকে নিঃসন্দেহে হতাশ করে দিচ্ছে, ভয়ে ফেলে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই কিন্তু পানি বাড়তে আছে। এবং এই যে সকালে এখানে পানি ছিল না, এখন কিন্তু আঁঠু পানির উপরে পানি। এখানে দেখেন অনেক নার্সরা তারা ডিউটি শেষ করে চলে যাচ্ছেন। এবং হ্যাঁ, এদিকে দেখেন পানি কিভাবে ঢুকতেছে, এটা একটা ভয়াবহ অবস্থা। পানির রাস্তা না থাকার কারণে পানি এদিকে ঢুকে, পানি সম্ভবত ড্রেনের ভিতর দিয়ে চলে যাচ্ছে। আমার বন্ধুরা, আমি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দিয়েছি। এই যে দেখেন উপরে কত মানুষ, দেখছেন মানুষগুলো তাকিয়ে আছে শুধু পানির দিকে। মানুষ ভয় পাচ্ছে, পুরো মেডিকেল জুড়েই কিন্তু এই যে জানালার পাশে দাঁড়িয়ে আছে মানুষ। আপনারা যারা আছেন ঝড়ের গতিতে শেয়ার করেন, আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করেন। আজকে এই মুহূর্তে দেখেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলই কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেলের খবর তুলে ধরেছে। এখন পর্যন্ত
সিলেটের অন্য কোনো আহ, সংবাদকর্মীরা বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আসে নাই। আমরা কিন্তু শুরু থেকেই কিন্তু এই লাইভটি আপনাদের কাছে সম্প্রচার করছি সরাসরি। আপনারা দেখেন সিলেটের একমাত্র সরকারি হসপিটাল হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল। যদি এখন রুগী আসে তাহলে চিকিৎসা দেওয়ার বা চিকিৎসা পাওয়ার আশা রাখতে পারেন নাই। আমরা সেটা সরাসরি সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেট ওসমানী মেডিকেল ভাসছে পানিতে, রুগীরা হতাশ, অনেকেই দৌড়ে পালাচ্ছেন, অনেকেই যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই থাকছেন। রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেকেই আটকে পড়েছেন, যেতে পারছেন না। এবং বিভিন্ন জায়গা থেকে আসা, বিভিন্ন জেলা থেকে আসা রুগীরা কিন্তু এখানে হতাশায় আছেন, তাদের পরিবারের খোঁজখবর নিতে পারছেন না। সব মিলিয়ে তারা কিন্তু খুবই কষ্টে আছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে। দেখেন মানে রাস্তার উপরে কী পরিমাণ পানি, আপনারা দেখেন কীভাবে স্টাফরা বের হয়ে যাচ্ছে। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। যার যার পরিবারের কাছে সবাই চলে যাচ্ছেন। আসলে খেয়ে কীভাবে থাকবেন, কে কীভাবে চলবেন, এটা আসলে বুঝে উঠতেছে না। অনেকেই অনেকভাবে চাচ্ছেন বা দেখার চেষ্টা করছেন। আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের অবস্থা এবং পরিস্থিতি খুবই ভয়াবহ। ভাই কি রুগী আছে নাকি? না, দেখতে আছে রুগী। এই মুহূর্তে রুগী নিয়ে হতাশায় আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে যারা চিকিৎসা নিতে আসছেন তারা। অনেক দায়িত্ব পালন করতেও আসছেন, আমরা দেখছি। এখানে দেখেন কি অবস্থা সিলেট এমএজি ওসমানী মেডিকেলের। প্রিয় বন্ধুরা, আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেলের প্রথম লাইভটা এখান থেকে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে আরেকটি লাইভে আমরা আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে হয়তো বা আরও নার্সরা আসতেছেন, তারা দায়িত্ব পালন করবেন, কিন্তু কীভাবে করবেন সেটা হয়তো বোঝা যাচ্ছে না। সবার ঘরে বাড়িতে পানি এবং রুগীরা খুবই হতাশা আছে। শেয়ার করুন, দায়িত্বশীলদের দেখার সুযোগ করে দিন। বিশেষ করে আইসিইউতে থাকা রুগীদের অক্সিজেনের যে বিষয়টা আছে সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এখানে একটি স্পেশাল টিম বা সেনাবাহিনীর দায়িত্বশীলরা এসে যদি তারা আইসিইউতে যারা আছেন তাদেরকে একটু অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে হয়তো বা তারা বেঁচে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সময় উপযোগী সিলেটের খবরাখবর সহ সব কিছু উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আমরা কিছুক্ষণের মধ্যে পরবর্তী লাইভে যাচ্ছি। ধন্যবাদ।